नमस्कार बंधुरा आमी सोमा चक्रवर्ती सोमा स्पीडर चैनेले आपनादेर सबाइके जानाई अनेक अनेक शुभेच्छा और अनेक अनेक भालोबासा। आमी आबार एकटा सुंदर नतून रान्ना निये चले एसेछि आपनादेर जोन्नो। आजकेर बानाबो भापा रुई। आजकेर रान्नाटा किन्तु तुलनामूलकभावे भीषण हेल्दी, कारण ये रान्नाटाय तेलेर परिमाण एकदम कम और माछटा किन्तु एकदम भाजा होबे ना। आमरा साधारणत जानी माछ भेजे खेले माछेर गुणागुणटा नष्ट हये जाय, एई क्षेत्रे किन्तु एकदमई भाजबो ना आमि माछटा। तार जोन्नो आमाके कि करते होबे, आमि 4टे रुई माछ नियेछि, आपनारा किन्तु अन्य कोनो माछ दिয়েও करते पारेन। प्रथमे आमि एकटु बेशी करे नुन निये निয়েছি, एक थाबा मतन नुन निये निয়েছি, तारपरे भालो करे हाथ दिये आमि माखिয়ে নিচ্ছি। तारपरे ऊपर থেকে একটু ভিনিগার বা লেবুর রস দিয়ে দেবে। আমি ভিনিগার ব্যবহার করছি, তোমরা লেবুর রসও দিতে পারো। তারপরে একটু জল দিয়ে মাছটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, 2 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে आध घंटा 45 मिनट मतन माछटाके भिजिए राखबो। हाँ, रान्ना करबार आगे एटा किन्तु फार्स्ट स्टेप। और तारपरे सेकेंड स्टेप देखो, आध घंटा 45 मिनट बादे आमी उठालाम माछटाके, माने ढाकनाटा उठिए हाथेर साहाज्ये खूब भालो करे एटाके माछटाके कचलाते होबे, जाते काँचा जे गन्धटा आछे आष्टे गन्धटा सेटा जेन एकदम चले जाय। देखो तुलनामूलकभावे माछटा किन्तु एकदम परिष्कार हये गेछे और जलटा आमी फेले दिएछि। तो एर मध्ये जेहेतु नुन दिए मैरिनेट करे रेखेছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য বেশি নুন দিতে হবে না। তাও আমি সামান্য একটু নুন আর হলুদ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হলুদটা তো ভীষণই দিতে হবে, কারণ হলুদের মানে ভালো করে মাখাতে হবে মাছটাকে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে, মানে মাছের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু ছাড়তে পারে। তো জন্য হলুদ আর কাশ্মীরি মির্চটা খুব ভালো করে মাছটাকে ভালো করে মাছের গায়ে কিন্তু লাগাতে হবে, আমি যেভাবে লাগাচ্ছি। হ্যাঁ, তো ভালো করে লাগিয়ে তারপরে আমি একটু আদা দিয়ে দিচ্ছি। তো তোমরা পেঁয়াজ বাটা ফাটাও দিতে পারো, তবে আমার মনে হয় এইভাবে এই রান্নাটা করলে বেশ ভালোই লাগবে। আমি একটু আদা বাটা ব্যবহার করছি। আদাটা মাছের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম, যাতে মাছটা মানে অ্যাবজর্ব করতে পারে আদার স্মেলটা। তারপরে আমি একটু সর্ষে বাটা দিয়ে রেখেছি, মানে সর্ষে বাটাটা ভিজিয়ে রেখেছিলাম, আর 2 কাঁচা লঙ্কা দিয়েছি। তো সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা, এটা রেডিমেড সর্ষে। হ্যাঁ, তারপরে আমি একটু টক দই নিয়ে নিয়েছি, যেটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তো সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে সবটার সাথে সবটা ভালো করে মিশিয়ে নেব, যাতে সব মাছের মধ্যেই মশলাটা মিশে যায়। হ্যাঁ, তো দেখো তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে, এটা মোটামুটি আধ ঘন্টা মতন রেখে দেবো। হ্যাঁ, আধ ঘন্টা পর ওঠাবো, উঠিয়ে আমি এর মধ্যে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে দেবো। হ্যাঁ, তো দেখো আমি আর একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ, খুবই সামান্য একটু জলও দেবো, কিন্তু তার আগে প্রথমে একটু ট্রান্সফার করে দেবো পুরো ঝোলটা, কারণ এই প্লাস্টিকের বাটিতে তো আমার হবে না, বসাতে পারবো না ভাপে, তো সেই কারণে আমি এই পাত্রটায় নিলাম। তারপরে আমি একটু সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিলাম পাত্রটার মধ্যে, আর উপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই সর্ষের তেলটা কিন্তু তোমরা নাও ছড়াতে পারো, আমি সামান্য একটুখানি ছড়ালাম, আর কসুরি মেথি ছড়িয়ে দিলাম, আর তারপরে সামান্য একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য সামান্য একটুখানি চিনি ছড়িয়ে দিলাম। এটাও কিন্তু অপশনাল, না চাইলে নাও দিতে পারো। ঢাকনা দিয়ে দিলাম। তো তারপরে একটা পাত্র বসিয়ে দিলাম, পাত্রের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, যদিও গরম জল দিয়েছি। তো তারপরে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম পাত্রটা। হ্যাঁ, তো দেখো আমি বসিয়ে দিয়েছি পাত্রটা, হ্যাঁ মানে মাছের পাত্রটা, তারপর ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এটা মিনিট 15-20 মতন বসিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু মাছটাকে উল্টাতে হবে, কারণ একটা পিঠ হতে পারে আরেকটা পিঠ যদি না হয়, সেই কারণে যাতে প্রপার কুকটা হয় সেই কারণে 15-20 মিনিট বাদে আবার ওঠাতে হবে। উঠিয়ে দেখো পুরো মাছটাকে, প্রত্যেকটা মাছকে হালকা করে মানে খুবই হালকা হাতে উল্টে দিতে হবে, যাতে মাছটা না ভাঙে, সেইভাবেই হালকা হাতে উল্টে দিতে হবে, যাতে নিচের পিঠটা হয়ে গেলেও যাতে উপরের পিঠটাও প্রপারলি কুক হয়। কারণ আগুন তো নিচ থেকে ওঠে, তো সেই কারণে একটু উল্টে দেওয়া। তারপরে আবারও ঢাকা দিয়ে মিনিট 15-20 জন্য বসিয়ে দেওয়া। মিনিট 15-20 বাদে আশা করি হয়ে যাবে আমাদের এই মাছটা। আমার মোটামুটি টাইম লেগেছে 40 থেকে 45 মিনিট মতন। তো দেখো আমি বসিয়ে দিয়েছি। এই মাছটা কিন্তু হেলদি ফুডের মধ্যেই পড়ছে, কারণ আমরা মাছটা একদম ভাজবো না,
সেই কারণে যারা শরীর স্বাস্থ্য সচেতন মানুষ তারা কিন্তু এইভাবেও খেতে পারো। আমি সামান্য একটু তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও করতে পারো। দেখো 40 মিনিট হয়ে গেছে আমার, তো আমার রান্নাটা একদম প্রপার হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি যাতে একটু স্বাদটা খুব ভালো আসে। হ্যাঁ, তো তারপরে হালকা একটু হাতে নাড়িয়ে নিচ্ছি, মানে খুবই হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে, তারপর আমি সার্ভ করে দিলাম। তোমরা গার্নিশিংয়ের জন্য একটু সামান্য ধনেপাতাও ব্যবহার করতে পারো, তবে আমি সেটা ব্যবহার করিনি। এটা কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে, আমি একদম মিথ্যে কথা বলছি না। বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু হেলদি রান্নার মধ্যে পড়ছে, কারণ আমি কিন্তু মাছটাকে একদম ভাজিনি। মাছের কিন্তু আলাদা একটা স্বাদ পাওয়া যাবে এই রান্নাটা খেলে, একদম সুন্দর, মানে মাছটা যেন মিলিয়ে যাবে একেবারে গলে, মানে একদম মুখের সাথে মিলিয়ে যাবে। তো খুব ভালো লাগবে। ভালো থেকো সবাই, আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।